নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। প্রতিদিন 4 ঘন্টা flight delays to the Western countries, particularly the United States, $500 million a day. After monthly losses due to Pakistan, after airspace ban, by Pakistan. This is the situation for India right now. $500 million means what? $6 billion a year just from the airspace ban from Pakistan, let alone other stuff, or the flight delays, and then it's going to increase inflation. Why it is related to inflation? Because people will spend more money to buy the same stuff they used to buy less money. That's why inflation অর্থাৎ মুদ্রার তারল্যটা বাড়বে মার্কেটে, because they will spend more money and the more money will be poured into the market. That's why এটা বলছেন যে মুদ্রাস্ফীতি বাড়বে। এজন্য তো মুদ্রাস্ফীতি বাড়ার অন্যতম একটা কারণ, রাইট? কল্পনা করতে পারেন যে কতটা বিপদে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানকে আপনার পেহেলগামের যে ঘটনা, যে হামলা হয়েছে যেখানে 27 ভারতীয় মানুষের জীবন গেছে, সেই ঘটনাকে পুঁজি করে পাল্টা জবাব দিতে গিয়ে মস্ত বড় বিপদের সম্মুখীন ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। He never even expected that, or probably he even thought about that. কতটা immature decision স্যার এখন বুঝছেন আপনারা ভারত কারা পরিচালনা করে। কনসিকুয়েন্স না ভেবেই সিদ্ধান্ত দিয়ে সেই সিদ্ধান্তে going to be drowned, and along with serious financial loss, flight delays, increasing inflation in India. That was exactly happening. Why? Because flow of the money will be poured into India more, because they need more money into the market to buy stuff because of this airspace ban. This is a very simple equation, ladies and gentlemen. Bad news for India. And the bad news. Now, এই হামলা নিয়ে অনেকগুলা ঘটনা বা অনেকগুলা বিশ্লেষণ বিভিন্ন জায়গা থেকে আসছে। খুব ভারতের একজন সৈনিক উনি বলছেন, it is a sabotage, it is a propaganda, it is a false flag operation by India. We don't believe that. We don't know yet. But it could happen, right? এরপরে আপনার what about Pakistan Airlines losses? Pakistan Airlines, because the মনে রাখতে হবে পাকিস্তানের উপর দিয়ে ভারতের ওয়েস্টার্নগামী সব, যেহেতু পাকিস্তান situated west side of India. Therefore, to go to the west, Pakistan lose less money than India. That's why. So, এটা হচ্ছে, এবং পূর্ব দিক দিয়ে গেলে কিভাবে পাকিস্তানের লস হতে পারে? The question is, পাকিস্তান পূর্ব দিকে কার সাথে কি করে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। কতটা বিজনেস আছে এবং লসটা কিন্তু ভারত থেকে আমরা জানতে পারবো। কিন্তু ডেফিনেটলি যদি স্কেল অফ ট্রেডস between India and the Western countries is enormous, as we know that, right? So they are the will be the most loser country in terms of that airspace ban, ladies and gentlemen. Bad news for India, trust me. এবং উনি বুঝতে পারেন না। এবং এখানে আপনার পাকিস্তানের একটা চ্যানেল, মেইন স্ট্রিম চ্যানেল, তারা একটা আপনার এই এক ধরনের একটা গ্রাফিক্স তৈরি করেছে। গ্রাফিক্সটা আমি আপনাদেরকে শোনাতে চাই। So this is the reality by Israel to India. আচ্ছা, সো এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস। এবং এই যে যুদ্ধটা এবং এটা নিয়ে বিতর্ক চলছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা আছেন, অনেক বুদ্ধা যারা আছেন, তারা কিন্তু বলেছেন যে আপনার এটা কে ঘটিয়েছে এটা দেখা দরকার। কেননা এখানে অনেক প্রশ্ন উঠছে যে যারা এসেছেন তারা মহিলা মারেননি, তারা পুরুষ দেখা হিন্দু, এটা পরিকল্পিতভাবে যেন ব্লেমটা যায় প্রপারলি ধর্মের উপরে, মুসলমানদের উপরে, এটা বলছেন তারা। এটা তারা বিশ্বাস করতে পারছেন না যে এটা কিভাবে সম্ভব। সন্ত্রাসীরা যখন সন্ত্রাসী হামলা করে, they don't care about women or children or anyone. এটা সন্ত্রাসের একজন আপনার এক্সপার্টিজ। তিনি এই ঘটনাগুলো আল কায়দা, আইসিস থেকে শুরু করে বর্ণনা করেছিলেন যে কিভাবে তারা হামলাগুলা করেছে এবং হামলার ধরনগুলা দেখে কখনো তারা এই কাজটি করেনি। ওয়াই হিয়ার লাইক দ্যাট? এবং অতীতের যে আপনার all the terrorist activities or incidents took place in India on the Indian soil, তারা এটা দেখেনি কখনো। এটা ভিন্ন ধর্মে। এখন তারা বলছেন যে বিজেপি যখন বিপদে পড়ে আপনার দেশের ভিতরে রাজনীতি নিয়ে, তখন তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা ভোটের মাঠটাকে আবার ছাঙ্গা করে। কারণ এই ঘটনার পরেই উনি বিহারে ভোট চাইতে গেছেন নরেন্দ্র মোদী, উনি যান নাই কাশ্মীরে। এই কথাগুলো উঠছে। লাইক আই সেড দ্যাট, লেট মি মেক ইট ক্লিয়ার, উই ডোন্ট ইভেন নো দ্যাট হু ডিড ইট, রাইট? It could be an act of terrorist, right?
but we don't have any idea or any evidence right now, but the blame game is in the air right now, right? এবং বিশ্লেষণ চলছে এবং যারা সন্ত্রাসবাদ নিয়ে কাজ করেন, পার্টিকুলারলি আল কায়দা, আপনার আইসিস এর মতো দুদর্শ টেরোরিস্ট অর্গানাইজেশন নিয়ে যারা দোজ ওয়ার্কিং এক্সপার্টিস, ওয়েস্টার্ন আমেরিকান এক্সপার্টিস শুরু করে, তারা এটাকে সন্দেহের চোখে দেখছেন যে হু ইজ বিহাইন্ড দিস অ্যাটাক। এটা এই সময়ে ভারত যখন বিপদগ্রস্ত বিভিন্নভাবে, আমেরিকাকে পাশে পাওয়ার একটা চক্রান্ত কিনা সেই প্রশ্নটা তারা তুলেছেন এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি আপনাদেরকে দেখতেন ভাষা বলতে চাই। সো ইফ ইউ ওয়াচ দোজ I mean, বিশ্লেষণ or analysis about this incident, you can easily see what did they, talk about that, right? So আপনার এবং এই যে এখন কথা হলো যে এটা তো গেলো একটা সাইড। সেকেন্ড থিং হলো যে আপনার ইন্ডিয়া ড্রপড বম্ব অন ইটস ওন সিটি। হতে পারে কারণ মনে রাখবেন নরেন্দ্র মোদী আসার পরে, by the way, another bad news for India. IMF expected or predicted that the GDP growth of India will be 5.5% in 2026. And whereas they predicted Bangladesh right now, under this interim government, the GDP of Bangladesh will be 6.5%. Think about that. This is why they don't like Dr. Mohammed Yunus. The FDI বা foreign direct investment যেখানে আপনার was declining because of the instability. Right now, আপনি কল্পনা করেন যে তারপরেও IMF বাংলাদেশের এবং ঋণ পরিশোধের মাত্রা থেকে শুরু করে বাংলাদেশ is right now on grade 1 because of this kind of financial stability and the less corruption, honestly speaking, on the top of this the government and like hierarchies যারা আছেন তাদের মধ্যে। এই কারণে দুর্নীতি, এখানে বলে রাখি যে বাংলাদেশের দুটো সমস্যা যদি সমাধান আমরা করতে পারি, বাংলাদেশ can fly in the sky. What are those two problems? Let me explain to you. Number one, বাংলাদেশের যে সমস্যা, overpopulation is a problem, but it's not a problem that can halt our progress. Not. The number one problem is দুর্বৃত্তায়িত রাজনীতি, অদক্ষ, অযোগ্য, অপদার্থ, corrupted লেখাপড়াহীন রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যবস্থা, and then corruption overall. এই দুটো জিনিস যদি আমরা ঠিক করতে পারি, বাংলাদেশের উন্নয়ন এবং progress to touch, according to Dr. Mohammed Yunus, that where we should go by 2030, no one can stop us. And then Indian aggression. Why Indian aggression is not a problem? When we fix this problem, because তারা যে আগ্রাসনটা করে, তারা ওই অদক্ষ, অযোগ্য, অপদার্থ, লেখাপড়াহীন, করাপ্টেড পলিটিক্যাল সিস্টেম এন্ড পলিটিশিয়ানদের দ্বারাই তারা কিন্তু তাদের আগ্রাসনটা প্রতিষ্ঠা করে বাংলাদেশ। When you can fix this problem, there will be nowhere. But as long as they exist, we have problem. So first of all, institutional reforms and political reforms, এই দুটো জিনিস আমরা করতে পারি, বাংলাদেশের প্রোগ্রেস আগামী 10 years এর ভিতরে কোনো বড় ধরনের প্রজেক্ট না নিয়েও বাংলাদেশ দাঁড়াতে পারবে বিশ্বের সামনে। দেখতেন ভাষা আমি আপনাদেরকে বলতে পারি, মেগা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম না নিয়েও বাংলাদেশ দাঁড়াতে পারবে, নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি। বাট অ্যাজ লং এজ ইউ হ্যাভ দিস প্রবলেম, now vindictive politician, yes, they are vindictive, but they're dysfunctional, they're not up to the mark, they're disqualified, right? They're not competent, right? And lack of patriotism is another problem. They're not patriotic as well. So these are the problem for our politicians and political system, and a vowel for the country, because they run the government. A vowel, they run the country, right? So therefore, if we can fix it, we can fix everything. India is not a big deal as long as we can fix our politicians and our political problems, ladies and gentlemen. So it is just let me go back to my point because I get to go to the mosque as well. So আপনার ইন্ডিয়ান যে বিশেষ করে এই যে মিমটা তৈরি করেছে, এটা আমি বারবার দেখতে ইচ্ছা করে আমার, কেন জানেন? কারণ ইটস ভেরি ফাইন। প্রতি মাসে $500 million তারা লস করবে because of the airspace ban. Think about that. $6 billion a year. They cannot even take it. They can't afford to lose this money. Then what is that? They have to come to Pakistan. They have to sit for a dialogue. They have to solve the problem, right? আপনি এটা কিন্তু বুঝতে হবে, পাকিস্তান কিন্তু বাংলাদেশ নয়। আপনি ভিসা বন্ধ করে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু তারাও কিন্তু কার্গো কি করেছে, সিলেটকে তারা বেছে নিয়েছেন তাদের কার্গো, oh by the way, I think is this Sunday, day after tomorrow, the first cargo flight from Sylhet, will leave Sylhet for Europe. Yes. So think about that. Every problem has bring some solution and some revolutionary ideas. Trust me. এর জন্য ভারত যে কাজটা করেছে আমি খুব খুশি হয়েছি, কেননা বাংলাদেশ এখন বের করবে খুঁজে যে কিভাবে লেস ইন্ডিপেন্ডেন্সি থাকতে পারে পাকিস্তানের, ভারতের উপরে। এটা আপনার, বাট ইট ইজ টু এক্সপেন্সিভ। ইট মে ফর দ্য মোমেন্ট, but eventually India will lose the money. India is losing the money already. বাংলাদেশ থেকে $5 billion তারা লুজ করবে পার ইয়ার। যে অবস্থা চলছে, এই অবস্থা যদি চলতে থাকে, তো $5 billion যদি তারা এখানে লুজ করে,
$10 billion, মানে এটা ইন্ডিয়ার অর্থনীতি কত আপনি কল্পনা করেন। $10 billion দুটো খাত থেকে দুটো দেশের, মাত্র দুটো খাত দেখালাম, $10 billion, $10 to $12 billion a year they will lose. এবং jobs related to that sectors will be lost too. So this is a big problem, and then eventually what? GDP will be shrunk. That's why IMF predicted 5.5% GDP for India. Why? Because of that problem. You have to understand that the financial equations completely related to that, ladies and gentlemen. So মানে আপনি আসলেন ভারতের সাথে পাকিস্তানের সাথে পাল্লা দিবেন, রাইট? ভারতের পাকিস্তানের সাথে পাল্লা দিতে আসলে কি আপনি পারবেন? এটা কি বাংলাদেশ? নাও, এটা পাকিস্তান, বুঝতে হবে। এটা একটা বিগ কান্ট্রি, নিউক্লিয়ার পাওয়ার। এবং গতকালকে উনি বলেছেন আপনার পাকিস্তানের যে আপনার এই ওনার নাম হচ্ছে নওয়াজ খাজা, উনি হচ্ছেন ডিফেন্স মিনিস্টার, উনি স্কাই নিউজে আই ওয়াচ দিস ইন্টারভিউ, উনি বলেছেন যে উনি মনে করেন ইন্ডিয়া ইজ বিহাইন্ড দিস অ্যাটাক। ইন্ডিয়া গভর্নমেন্ট ডাইরেক্টলি বলছেন, এবং বলছেন উই আর রেডি টু গো ফর এ অল আউট ওয়ার উইথ ইন্ডিয়া। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। দুটা নিউক্লিয়ার পাওয়ার অল আউট ওয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এই মুহূর্তে। ইটস নট গোনা বি গুড ফর আওয়ার এরিয়া অ্যান্ড ফর দিস টু কান্ট্রিজ। And eventually সবচেয়ে বড় লুজার কে হবে জানেন? India will be in trouble for that if the war declares, unless any other countries they can't come forward and help each other, to be honest, like China to Pakistan and United States, they will never come to rescue India. They will never. তারা ডিপ্লোম্যাটিক্যালি করতে পারে, বাট যুদ্ধ করতে এখানে আসবে না, এরা কেউ অনুমতি দিবে না। সো দেয়ারফর ইটস আ বিগ প্রবলেম ফর ইন্ডিয়া। এবং বুঝতে হবে ইন্ডিয়া যে অবস্থানে বর্তমানে পড়েছে, এবং উনি আপনার মুসলমানদের বিরুদ্ধে যে বিষাদগার, যে ধরনের আপনার মাইনরিটি প্রবলেম চলছে ইন্ডিয়াতে, এগুলোর একটা প্রতিক্রিয়া এখানে আসতে পারে, ladies and gentlemen. So therefore, what is sending up right now for India? Bad news for India from all aspects of their political affairs and their diplomatic affairs, ladies and gentlemen. এবং এই যে লসটা, এবং আপনার জানেন কি, শত্রুকে গায়েল করতে চান, অর্থনৈতিকভাবে গায়েল করবেন প্রথমে। কারণ অর্থনীতিতে যখন শত্রু আঘাত করে দিবেন, আপনি কিন্তু একদম খেলা শেষ করে দিতে পারবেন। যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প মানে চীনকে ধরতে গিয়ে দেখবেন ট্যারিফস ঘোষণা করেছেন। ওয়াই? বিকজ দে ওয়ান্ট টু shrink their economy, GDP, so that they can't touch United States. That was the main plan for imposing these tariffs on China particularly, because China ব্যবসা করে কার সাথে? ইউনাইটেড স্টেটসের সাথে। উন্নতি করে কার সাথে ব্যবসা করে? আমেরিকার সাথে। So therefore let's touch this area. That was the plan, but I'm not sure that how I mean it's going to work 100% perfectly, but there will be some consequence in within China because যখনই ট্যারিফস আসবে, এই পণ্যগুলা মানে আপনার less competitive হবে, therefore people will buy less Chinese product. Eventually they'll lose, the factory shut down, their production will be lost. So many stuff. It's a question, as you know that, ladies and gentlemen. So এই ক্ষেত্রে আমি আবার বলছি যে ভারত বুঝতে পারে নাই মানে এই সবটা কিভাবে করতে হয়। আমি আপনাদেরকে বলি, যেহেতু আমি চলে যাবো, জুমাতে যাবো, আজকে চেষ্টা করবো অন্য সময় যদি আমি আসতে পারি, ladies and gentlemen। তবে এখানে আবার বলে রাখি, এটা আপনারা আবার দেখা হচ্ছে, ঠিক আছে? So এটা দেখা হচ্ছে, এই জন্যই AI generated, maybe yeah, definitely it's AI generated, but it's not real definitely, but এটা মিম, এটা বানিয়েছেন তারা, but এটা একটা মানে হাস্যকর, কারণ এটা লসটা এই জায়গাতে আসছে। এখন ইন্ডিয়ান মিডিয়া কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছে না, তারা বুঝতে পারেন নাই, সব ক্যান্সেল করে দিয়েছেন। They have to sit for a dialogue right now, otherwise, and 4 hours delay, ladies and gentlemen, 4 hours delay to every US bound flight. Every US bound, but yes, US bound, North American bound flight, every 4 hours delay, minimum 2.35 to 4 hours minimum. It depends upon the weather. তো কল্পনা করতে পারেন, আপনার ডিলে তো আছেই, তারপরে আপনার সবকিছু মিলে $500, অর্থাৎ মারাত্মক বিপর্যয় এয়ারস্পেসে। আপনি যখন এই কাজগুলো করবেন, একটা দেশের সাথে ট্রেড ক্যান্সেল করে দিবেন, সবকিছু বাতিল করে দিবেন, তার উপরে যে ডিপেন্ডেন্সি আছে আপনি সেটা বলে যাবেন। এটা কতটা আপনার তাদের এই যে ইন্টেলেকচুয়াল অভাব বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে, আপনার এইটা আপনি কিন্তু প্রমাণ পেয়েছেন। মানে এই কাজটা কিন্তু করার আগে 3 বার ভেবে চিন্তে করা উচিত ছিল। What? That there is a consequence, right? And they never thought about that. Now they say, oh, সর্বনাশ হয়ে গেছে, এখন আমরা কি করব? এখন obviously they have to sit for a dialogue with Pakistani authority and find out a solution. Otherwise, $6 billion a year and inflation. So everything is bad news. I mean for India. So এই জায়গাতে আছে, এবং এটা মনে করেছেন তারা বাংলাদেশের সাথে ভিসা ক্যান্সেল করে দিয়ে এটা বাংলাদেশ। নো, ইটস পাকিস্তান। অর্থনৈতিকভাবে আপনারা একটু স্টেবল, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটা একটা বিগেস্ট কান্ট্রি, বিগেস্ট অর্থনীতি তাদেরও আছে, তাদের জনসংখ্যা আছে, অলদো দে আর ইন ট্রাবল, দে আর ইন এ মেস রাইট নাও, বাট একটা নিউক্লিয়ার পাওয়ার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং দেয়ারফর দ্যার ইজ এ কনসিকুয়েন্স, এন্ড দেন উই ক্যান সি দ্য কনসিকুয়েন্স রাইট নাও, লিডিস এন্ড জেন্টলম্যান। সো
আই মিন বাংলাদেশকে ভিসা ব্যান করে দিয়ে পানিশমেন্ট দিয়ে দিলেন মানে 1 মিনিটের ভিতরে। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান। লেডিস এন্ড জেন্টলম্যান, আই হ্যাভ টু গো টু দ্য মস্ক রাইট নাও ফর দ্য সেকেন্ড জামাত। সো লেট মি টেল ওয়ান থিং, ওভারঅল যারা এই মাত্র জয়েন করলেন তাদের জন্য গুড মানে নিউজটা হলো যে পেহেলগ্রাম যে আপনার টেরোরিস্ট হামলা হয়েছে, সেই হামলার জন্য পাকিস্তান দায়ী করতেছে তারা আপনার ভারতকে। তারা বলছেন যে ভারতের কোনো গোয়েন্দা সংস্থা এখানে জড়িত থাকতে পারেন। গতকালকে স্কাই নিউজে, দ্য ইন্টারভিউ ইজ স্টিল দেয়ার, রাইট? স্কাই নিউজে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছেন ভারত মে বি বিহাইন্ড দিস অ্যাটাক, রাইট? দ্য সেকেন্ড থিং ইজ আপনার উনি ঘোষণা করেছেন যে যে কোন ধরনের মানে মানে পাল্টা অ্যাকশন যেতে প্রস্তুত পাকিস্তান, দে আর প্রিপেয়ারিং অ্যান্ড ইট কুড বি অ্যান অল আউট ওয়ার উইথ ইন্ডিয়া, অর্থাৎ টু নিউক্লিয়ার পাওয়ার্স কামিং টুগেদার for a war. That's a bad news for our area and for these two countries. You know, they're also তারা যে আপনার ভিসা বাতিল করেছেন পাকিস্তানিদেরকে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। পাল্টা in retaliatory action, Pakistan banned airspace for Indian airlines. Consequently, they will lose $500 million a month.